হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করেছি। তো আজকে হচ্ছে রবিবার। তো এখন হচ্ছে বেলা তোমার 10টা মতন বাজে। তো চলো সারাদিন কি করি না করিস তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এদিকে শ্বশুরমশাই সকালবেলা বাজার করে নিয়ে এসেছে পেঁয়াজ রসুন, তারপর হচ্ছে তোমার পটল, তেল ঠেল, মাংস টাংস সব নিয়ে এসেছে। তো এদিকে আমি সব মশলা টশলা করে রেখেছি, টমেটো, পেঁয়াজ, তারপর হচ্ছে তেজপাতা, গরম মশলা নিয়ে নিয়েছি আর আলুটাকে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে মিক্সির মধ্যে সব মশলাগুলো করে নিয়েছি, পেঁয়াজ রসুন টসুন দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নেব। তো আমাদের হচ্ছে রবিবার মাস্ট বাড়িতে মাংস আনাই লাগবে, মানে রবিবার মাংস না আনলে মনে হয় যে আজকে রবিবারই না। তো যাই হোক, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে দেখো আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এত পরিমাণে যে গরম পড়ে কি বলবো, উপরে একটা ফ্যানও নেই, মানে রান্নাঘরে একটা ফ্যান থাকলে মনে হয় ভালো হয়। তো যাই হোক, এদিকে আলু ভেজে তুলে নিয়েছি। আর এদিকে হচ্ছে কড়াইতে ফার্স্টে তেল দিয়ে সাদা জিরা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচি দিয়ে ভালো করে ওটাকে ভেজে নেব। তারপরে হচ্ছে যেই পেস্টটা করে রেখেছিলাম, আদা রসুন জিরা শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেখেছি, তো ওটা ভালো করে দিয়ে তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দেবো। তো মাংসগুলো দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের একটা টিপস বলছি, মাংস করার সময় না মাংসটাকে ঢেকে করবে না, কষানোর সময় মাংসটা পুরোটা রান্না করবে না ঢেকে, তাহলে দেখবে মাংসর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। মানে জলটা ঝরে না পুরো মাংসর থেকে, তাহলে খুব টেস্টি হয়। আর পোলট্রির মাংস তো এখন কোনো টেস্টই পাওয়া যায় না, মানে মাংসর কোনো স্বাদ ঠাদ পাই না। দেশি মুরগিটা তবুও একটু টেস্ট হয়, আর পোলট্রির মাংস তো একটু ভালো লাগে না খেতে। আর সলিড মাংস তো একটুও ভালো লাগে না। হাড়ওয়ালা মাংস যদিও একটু ভালো লাগে খেতে, কিন্তু সলিড মাংস একটু ভালো লাগে না। তো যাই হোক, এদিকে কষানো হয়ে গেছে, 2 পিস মতন তুলে রেখেছিলাম কষা মাংস। আর হচ্ছে মাংসের জল দিয়েছি অল্প করে জল দেওয়ার পর তারপরে হচ্ছে ঢেকে দেবে। তো বন্ধুরা, আর একটা টিপস দিচ্ছি তোমাদেরকে, মাংসটা কষানোর সময় ভালো করে কষিয়ে নেবে আর জলটা সামান্য দিয়ে তারপর হচ্ছে অল্প একটু ফুটিয়ে নামিয়ে দেবে, গরম মশলা দিয়ে, দেখবে দারুণ টেস্টি হয়। আর এদিকে মিট কেসটার অবস্থা দেখো, খুব খারাপ অবস্থা। মানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শাশুড়ি মা যা পায় সব ওই মিট কেসের উপরে রেখে দেবে। মিট কেস থেকে বের করে সেটাকে আর জাগার জিনিস জাগায় রাখবে না, সবসময় উপরে রেখে দেবে, আর যা পাবে তাই ওই উপরটায় রেখে দেবে। তো এখন ওইখানটাকে একটু গোছাবো, আমি ম্যাক্সিমাম টাইমে সব গুছিয়ে রাখবো আর সব নামিয়ে সব উপর দিয়ে সাজিয়ে। তো আমার শাশুড়ি মা কোনো জিনিস ফেলাতে চায় না, মানে একটা জিনিস এখান থেকে নিয়ে গিয়ে আরেক জায়গায় রাখবে, আরেক জায়গার থেকে জিনিসটা নিয়ে গিয়ে আরেক জায়গায় রাখবে, মানে কোনো জিনিস ওনার ফেলাতেই ইচ্ছা করে না। তো বন্ধুরা, তোমাদের কাদের শাশুড়ি মা এরকম করে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো এবার মিট কেসটা একটু গোছাই, খুবই খারাপ পরিস্থিতি। তো যাই হোক, মিট কেসটা ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে চলে আসলাম গ্যাসের ওভেনটা একটু ডিপ ক্লিন করে ভালো করে মুছবো। তো প্রথমে হচ্ছে গ্যাসের নিচের যে পাথরটা ওটাকে ভালো করে মুছে তারপর হচ্ছে গ্যাসটাকে একটু মুছে নেব। রান্না করলে না একটু নোংরা হবেই। তো যাই হোক, হালকা পাতলা করে একটু মুছে নিচ্ছি। তো আমার না অনেক দিনের একটা শখ, ওই 3 ওভেন যে গ্যাসগুলো হয় না কালো কালারের, খুব ভালো লাগে ওই গ্যাসগুলোতে রান্না করতে। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছা একটা কেনার, জানি না কবে কিনতে পারবো। তো দেখো ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে, এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো খিচুড়ি হয়েছিল। বন্ধুরা, এইমাত্র রান্নাবান্না করে উঠলাম সবে। তো এবার স্নান করতে যাব, প্রচুর গরম লাগছে, পুরো ঘেমে টেমে গেছি। তো আজকে মাথা ঘষবো, অনেকদিন শ্যাম্পু ট্যাম্পু করা হয় না। তো আজকে আমাবতীও মানে কেটে যাচ্ছে, শ্যাম্পু ট্যাম্পু করবো, তারপর হচ্ছে ঠাকুরকে একটু পুজো দেব। প্রচুর গরম লাগছে, স্নান না করে আর মানে থাকা যাচ্ছে না। একটু ফ্যানের তলা বসবো, 10 মিনিট ঘামটা একটু শুকাবে, তারপরে হচ্ছে রান্না করতে যাব, তারপরে পুজো দেবো ঠাকুরকে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, এইমাত্র স্নান টান করে আসলাম, এবার হচ্ছে ঠাকুরকে একটু পুজো দিয়ে নেব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। চুলগুলো না মানে এত জট পাকায় শ্যাম্পু করার পর, মানে এই আঁচড়াতে গিয়ে মনে হয় সব চুল ঝরে যায়, ইচ্ছা করে না চুল আঁচড়াতে।
তো বন্ধুরা এবার ঠাকুরকে একটু পুজো দিয়ে নেব। তো আমাবতী ছেড়ে গেছে, তো আজকে ঠাকুরকে একটু পুজো দিয়ে নিলাম। তো পুজো টুজো দিয়ে নিচে চলে আসলাম। তো ভাত করেছিলাম আর মাংস করেছিলাম। তো এখন হচ্ছে দুপুরবেলা মেনু হচ্ছে ভাত আর মাংস। আমাদের না মাংস হলে, মানে আমার বেসিক্যালি মাংস হলে না আর কোনো কিছু লাগে না। আর তোমাদের দাদা ভাইয়েরও মাংস আর ভাত হলে ব্যাস, আর কিছু লাগবে না। কোনো সবজি টবজি আর খাই না, বাড়িতে করলেও খাই না। তো আজকের মাংসটাও না খুব সুন্দর হয়েছিল রান্নাটা। তোমরা আমি যেই পদ্ধতিতে বলেছিলাম ওই পদ্ধতিতে একদিন রান্না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যাই হোক, তারপরে আর তোমাদের সাথে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এখন হচ্ছে তোমার সন্ধ্যা হয়ে গেছে, 7টা বাজে। তো সন্ধ্যা দিয়ে হচ্ছে তোমার একটু জল ভরে নিচ্ছি, ফ্রিজের মধ্যে রাখবো। তোমাদের দাদাভাই আমাকে ফোন করেছে, ফোন করে বলছে ফ্রিজে জল রাখো। তো কাজের থেকে আসে রাত্রেবেলা, মানে এসেই আগে ফ্রিজের মধ্যে জল খোঁজে। আর ফ্রিজে জল না পেলে মানে মাথা গরম হয়ে যায়। আর এত কষ্ট করে আসে, মানে অতটা জার্নিং করে গাড়ির থেকে, তখন বাড়ি এসে মনে হয় আগে একটু ফ্রিজের জল খাই, তাহলে একটু শান্তি পাওয়া যায়। আর যে পরিমাণে গরম পড়ছে, মানে কি বলবো, বেচারা এত কষ্ট করে আমাদের জন্য, এত কষ্ট করে কাজবাজ করে। মানে সত্যি ছেলেদের জীবনটাই অনেক কষ্টের, মেয়েদের জীবনও কষ্টের, ছেলেদের জীবনও অনেক কষ্টের। এত গরমের মধ্যেও সেই কাজে যায়। আমরা বাড়ি বসে গরমের মধ্যে হাই উতাস করি, আর ওরা গরমের মধ্যে বাইরের থেকে কাজ করে আসে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এইমাত্র ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ টদীপ দিয়ে ঠিয়ে তারপরে একটু বসলাম। তো এখন সন্ধ্যাবেলা একটা কিছু বানাবো, বানিয়ে একটু খাবো। তো প্রচুর গরম লাগছে, ভালো লাগছে না। কতদিন ধরে একটু বৃষ্টি হবে বৃষ্টির কোনো দেখা টাকা নেই। একদিন একটুখানি কোনো মতে হয়েছে, তারপরে আর বৃষ্টির কোনো খোঁজ নেই। প্রচুর গরম লাগছে। তো চলো পরে আসছি আবার তোমাদের সামনে। বন্ধুরা সন্ধ্যাবেলা ভাবছি কি একটু পকোড়া করব। তো পিস সলিড মাংস রেখে দিয়েছিলাম, তো ভাবছি সলিড মাংসগুলো দিয়ে একটু পকোড়া করা যাক। তো একটু মশলা করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ দিয়ে, তো তার মধ্যে হালকা একটু ময়দা দিয়ে পকোড়া করেছিলাম, দারুণ হয়েছিল খেতে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলে খুব সহজেই তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায়। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে।